everyone, রাধে রাধে, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে একটা শর্টে রিডিং করব, বেশি বড় রিডিং করব না। দেখে নেব যে মানুষের জন্য তুমি ওয়েট করছো বা অপেক্ষা করছো, সেই মানুষটি অ্যাকচুয়ালি কী চায়, তার চাহিদা কী রয়েছে, সেও কি ওয়েট করে আছে নাকি মুভ অন করে গেছে, সেটাই দেখব। ওকে, সো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। চলো বেশি বড় লং রিডিং করব না, ঠিক আছে? তো দেন ওকে, চলো। 3 of Cups এর এনার্জি সবার ফার্স্টে, Ace of Pentacles, এটাও নিয়ে নিই। হ্যাঁ, দ্য মুন, ওকে, Ace of Swords। দেখো, এমন নয় যে এই মানুষটি তোমার থেকে মুভ অন করেনি, ঠিক আছে? কারণ ফার্স্টে 3 of Cups যেটা এসছে, যেখান থেকে কোনো থার্ড পার্টির কারণে তো তোমাদের মধ্যে ডেফিনেটলি একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, ঠিক আছে? এবং কারোর একটা স্ট্যাবল রিলেশন, খুব 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 স্ট্যাবল রিলেশন ভেঙে গেছে এখানে, সেটা কিন্তু দেখা যাচ্ছে পুরো ফুল ক্লিয়ার। অ্যান্ড বর্তমান সিচুয়েশান যেটা তোমার পার্সোনালি আমি দেখি, প্রচণ্ড একটা খারাপ, মানে কি বলবো, সেই হয় না যে না নড়তে পারছে না চড়তে পারছে, এমন একটা সিচুয়েশান হয় না মাঝে মাঝে, এমন পরিস্থিতি আসে যে মানুষ ভেবে পায় না যে আমি সামনে যাব না পিছনে যাব, আগে এগাবো না কোন দিকে যাব। তোমার পার্টনারের বর্তমান সিচুয়েশান কিন্তু এটা ভাবছে এটা করবো, ওটা করবো, সেটা করবো, বাট কিছুই করে উঠতে পারছে না। কেন করে উঠতে পারছে না যদি জানতে যাও বা জিজ্ঞেস করো, তো বলবো এটা সম্পূর্ণ তার যে ডিসিশন ছিল যে থার্ড পার্টিকে অ্যাকসেপ্ট করা বা থার্ড পার্টিকে তোমাদের সম্পর্কের মধ্যে নিয়ে আসা, সেই কারণে মানে মানুষটিকে এমনভাবে মানে ধ্বংস করেছে, এই মানুষটির এখন মানে উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই এই সিচুয়েশন, ঠিক আছে? এই মানুষটির লাইফে যে স্ট্যাবল সিচুয়েশন ছিল না, সেটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলেছে, পুরোপুরি। এবং একটা জিনিস আমি বলি, এই জিনিসটা যে করেছে খুব ভালোভাবে, বুঝতে পারছো, প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে, তার মানে প্ল্যান ছিল, নয় সে তোমাকে ধ্বংস করতে চেয়েছিল, নয় এই মানুষটিকে ধ্বংস করতে চেয়েছিল, ঠিক আছে? মানে খুব ভেবে চিনতে গুণ ভাগ যোগ, মানে একদম সে পুরো প্ল্যান মাপের জিনিসটা করেছিল। ওকে, এটা হচ্ছে ফার্স্ট গেল। দেন নেক্সট দেখব দ্য ডেভিল এনার্জি, কুইন অফ ওয়ান্ডসের এনার্জি অ্যান্ড কুইন অফ সর্ডসের এনার্জি। এই মানুষটা এখন বর্তমানে যেটা ভাবছে যে তুমি তো তোমার লাইফে ভালো রয়েছো, বর্তমানে মানুষটি কিন্তু তোমার প্রতি একটা অ্যাট্রাকশান ফিল করছে, এবং যেখান থেকে দাঁড়িয়ে যখন এই মানুষটা তোমার বিষয়ে খোঁজ খবর নিচ্ছে বা তোমার বিষয়ে জানার চেষ্টা করছে, সেখান দিয়ে দেখতে পাচ্ছে যে তুমি খুব ভালো রয়েছো। এবং কোথাও না তুমি এই মানুষটির প্রতি যে ইমোশনালটা বা যে একটা, দেখো একটা সম্পর্কে গেলে একটা ভালোবাসা থাকে বা একটা টান থাকে, অ্যাট্রাকশান থাকে, সেই অ্যাট্রাকশানটাই মানুষটি আর তোমার মধ্যে দেখতে পাচ্ছে না, মানে তোমার দিক থেকে কোনো রকম কোনো অ্যাট্রাকশান এই মানুষটির দিকে এই মানুষটি দেখতে পাচ্ছে না, ঠিক আছে? মানে যেটা আছে তোমার ভিতরে রয়েছে, কারণ এখানে দেখো ইমোশনাল যেটা আছে দেখতে পাচ্ছি, মানে লক, ইমোশনালটা কোথাও তুমি লক করে রেখেছো,
অ্যান্ড তুমি তোমার লাইফের জার্নিতে এগিয়ে চলেছো। তোমার লাইফের যেটা উদ্দেশ্য, তুমি তোমার লাইফের উদ্দেশ্য কোথাও বুঝেছো, অনেকটা স্পিরিচুয়ালিটিও হয়েছো, নিজেকে অনেকটা মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি এই মানুষটির প্রতি ইমোশনাল লেজও হও, তুমি সেই জায়গাটাকে অনেক মানে কষ্টে তৈরি করেছো। এবং তুমি যখন এই মানুষটির থেকে ব্যাক করেছো, মানুষটিকে না বলতে শিখেছো বা না বলার পরিকল্পনা নিতে শিখেছো, তখন থেকে কিন্তু এই মানুষটির তোমার প্রতি একটা অ্যাট্রাকশান তৈরি হয়েছে, যেটা ডেভিল রূপে কিন্তু তোমার দিকে আসছে। ডেভিল মানে কিন্তু খারাপ সবসময় নয়, মানে একটা তীব্র আকর্ষণ বললে বোঝো, তীব্র আকর্ষণ এই মানুষটি তোমার প্রতি বর্তমান সিচুয়েশানে রয়েছে। ওকে, টু অফ ওয়ান্ডস, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি, মানুষটি একটা দোটানার মধ্যে পড়ে রয়েছে এবং ভয় পাচ্ছে। একটা যে ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট প্রবলেম সে করেছিল, অহংকার করেছিল, একটা অহংকারের জায়গাও এসেছিল, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে মানে আর সেই সম্পর্কের মধ্যে তোমাকে বিশ্বাস জোগাতে পারবে কি না, তোমার সাথে আবার স্ট্যাবল হতে পারবে কি না, এটা নিয়ে একটু ডিপ্রেসে রয়েছে। দেখো মুভ অন যদিও করে যায়, যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, যে মানুষটি মুভ অন করে গেছে না, ওয়েট করছে। দেখো মুভ অন তো একটা টাইম করে গেছিল, বাট সে কিন্তু আবারও যেখানে মুভ অন করে গেছিলো সেখান থেকে বেরিয়ে এসছে। ঠিক আছে, কেন জানি না আমার এটা মনে হয় যে লাস্ট কিং অফ পেন্টিকল কার্ডটা দেখে এটা মনে হচ্ছে যে এ কোথাও মানে তোমাকে একটা তোমার প্রতি হয় না যে একটা ভরসা দেখাতে চাইছে, যে আমি তোমার বিশ্বাস আর ভাঙবো না, আমি তোমার সাথে থাকবো, এই একটা জিনিস সে তোমাকে কোনোভাবে বোঝাতে চাইছে। ঠিক আছে, লাস্ট আমি দেখব তোমার ফিউচার। আচ্ছা, 8 of Swords, 8 of Cups, এটাও নিয়ে নিই। হ্যাঁ, অ্যান্ড দ্য হ্যারোপ্যান্ট। দেখো এই রিলেশনের ফিউচার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। দেন একটা হ্যারোপ্যান্টের কার্ড রয়েছে, যদি তোমাদের দুজনের কানেকশানটা সেই জায়গা থেকেই তৈরি, অ্যান্ড অনেকটা টুইন কানেকশানের মতন। ঠিক আছে, তো ফিউচার আমার এখানে যেটা মনে হচ্ছে 18, 16, 17, 18, 19, 20, 21, 2, 1, 3। আচ্ছা, ডেফিনেটলি তুমি এতটা সফট হার্টেড আর এতটা পিওর হার্টেড না, দেন সেখান থেকে দাঁড়িয়ে তোমার এনার্জির সাথে বা তোমার ভালোবাসার সাথে এই মানুষটি ঠিক সেই লেভেলের ভালোবাসা তোমাকে দিতে পারছে না, বা হয়তো আগামী দিনেও পারবে না। তো হবে, একটু সময় লাগবে, কারণ 8-এর এনার্জি তো, এই যে স্টাক সিচুয়েশান থেকে বেরিয়ে এসে এই হ্যারোপ্যান সিচুয়েশানে বা এই যে আনন্দের মোমেন্টে আসতে একটু সময় লাগবে, একটু মানে কি বেশ ভালোই সময় লাগবে। কারণ তুমি কোথাও, আমি এখানে দেখেছিলাম যে কুইন অফ সর্টসের এনার্জিতে আছো। ঠিক আছে, কুইন অফ কাপসের এনার্জিতে এই কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে রয়েছো। দেন সেখান থেকে মানে তুমি তার কাছে ফিরে যাবে কিনা, তুমি তার কাছে ঘুরে যাবে কিনা, সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তার কাছে। ওকে, তো আজকে রিডিং এই অবধি থাক, আবার দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।